হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একদম শর্ট টাইমের মধ্যে রান্না কীভাবে করতে হয় টমেটো দিয়ে। টেস্টও দারুণ হয়। আপনারা এইভাবে কোনো দিন খেয়েছেন কি না জানি না, তো কোনো দিন না খেয়ে থাকে যদি, তো এই রেসিপিটা কীভাবে করছি আপনারা দেখুন। একদম টেস্টি ফাটাফাটি হয়। তো আমি টমেটো কেটে নিচ্ছি কুচি করে, রসুনও লাগছে, রসুন দুইটা কুচি করে কেটে নিচ্ছি, আর 2 পিস মাছ আমি নিয়ে নিলাম। তো এগুলোই লাগবে আজকের এই টমেটো রেসিপিটার মধ্যে। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। আর কড়াইয়ে আমি তেলও দিয়ে দিলাম, বেশি তেল লাগবে না, কম তেলেই রান্নাটা হবে। একদম মশলাও কম, তেলও কম, আর পেঁয়াজও লাগবে না, কিন্তু মাছ দিয়ে টমেটোর রেসিপিটা হবে। তো রসুন কুচি দিয়ে দিলাম, রসুন কুচিটাকে খুব ভালো করে আমি ভেজে নিব লাল করে। দেখতে থাকুন রেসিপিটা, টেস্টি দারুণ হয়। এই গরমের মধ্যে রান্নাটা এইভাবে রান্নাটা করে টমেটো রেসিপি রান্নাটা করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো রসুনটাকে দেখুন আমি খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিব। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভগবানের কৃপা ভালোই আছেন, আর আমিও ভালো আছি। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট যে করছেন তার জন্য আমি ভিডিওটা না দিয়ে পারি না। প্রতিদিনই আমি একটা লং ভিডিও দিয়ে থাকি, খুবই ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। দেখুন আমি রসুনটাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি, আপনারা তো বুঝতেই পারছেন আর দেখাচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এই টমেটোটা দিয়ে দিলাম। আমি 3টে টমেটো নিয়ে নিলাম, 3টে টমেটো কুচি করে এইভাবে কেটে রাখছি। তো দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি মাছের পিস 2টা দিয়ে দিব, দিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা করি। দেখুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো মাছের পিসও দিয়ে দিলাম, মাছের পিস দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে দিলাম, বেশি সময় লাগবে না। দেখুন আমি রান্নাটা করে নিলাম একদম শর্ট টাইমের মধ্যে। তো দেখতে তো পেলেন আমার রেসিপিটা একদম শর্ট টাইমের মধ্যে হচ্ছে কি না। তো রান্নাটা কমপ্লিট হওয়ার পথে চলে গেল। তো মাছটাকে আমি ভেঙে দিচ্ছি, আর টমেটোটাও একদম মজে গেছে। তো দিয়ে দিলাম আমি হলুদ, আর লাগবে লঙ্কার গুঁড়া, আর অন্য কোনো ধরনের মশলা আমি দেব না। কিন্তু এই কম তেল কম মশলা দিয়ে রান্নাটা করা আপনারা না খেলে বুঝতে পারবেন না। একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্টে জানাবেন ঠিকই বলছো আমার রান্নাটা কেমন হয়েছে। খুব সুন্দর হবে, খুব টেস্টিও হবে। আর লাগবে রাঁধুনি। দেখুন আমি শিলে নিয়ে নিলাম রাঁধুনি। এই রাঁধুনি আর একটা কোষা রসুন আমি নিয়ে নিব। এটা রান্নার শেষে আমি দিয়ে দেব, বেটে দিয়ে দেব। দেখুন একটা কোষা দিয়ে দিলাম রসুন, আমি এটা বেটে নিব। আর দেখুন আমার হলুদ আর মাছ এটা নেড়ে চেড়ে দিচ্ছি হলুদ দেওয়ার পরও। তো এখন আমি দিয়ে দিব লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়াও আমি দিয়ে দিলাম। আমরা ঝুলে যে আনতা যে লঙ্কা খাই এর চেয়ে একটু কম দিয়ে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি।
তো এইভাবে একবার রান্নাটা করে দেখবেন, আর এই কাঁচা মাছ দিয়েই রান্নাটা করবেন। তো দেখুন আমি এই রাঁধুনি আর রসুনটা আমি বেটে নিচ্ছি। তো আমি এই টমেটোর রেসিপিটা দিয়ে দিব, টমেটোর তরকারিটার মধ্যে আমি দিয়ে দিব। দেখুন দিয়ে দিলাম, দিয়েই ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর গ্যাসের আঁচটা একদম লোতে আছে, অফ করে দিলেও চলবে। আর রাঁধুনিটার গন্ধটা খুব সুন্দর থাকে, তার জন্য একদম শেষে দিতে হয়, রান্নার শেষে। তো দেখতে পাচ্ছেন আমি দিয়েই নামাই নিচ্ছি, আর লাগবে না রান্নাটা করতে। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন আসছেন, ভিডিওটা দেখছেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার একদম শর্ট টাইমের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো ভাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে।